নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা রান্না করব পুঁটি মাছ দিয়ে কচুর ছড়া। তাই এখানে আমরা পুঁটি মাছ ও কচুর ছড়া নিয়ে নিয়েছি। এই পুঁটি মাছগুলো আমাদের গ্রাম থেকে আনা পুকুরের দেশি পুঁটি মাছ। এখন আমরা পুঁটি মাছগুলো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। এখন আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পুঁটি মাছগুলো। পুঁটি মাছগুলো ভালোভাবে ভেজে নিব। পুঁটি মাছগুলো এপাট ওপাট করে ভালোভাবে ভেজে নিতে হবে। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এখন আমরা একইভাবে ছড়াগুলো হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নেব। এখন আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে মেখে রাখা ছড়াগুলো ভেজে নেব। আমাদের কচুর ছড়া ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন আমরা কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি জিরা ও তেজপাতা। হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা ও হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। স্বাদ মতো লবণ। ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচুর ছড়াগুলো। ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের মশলার সাথে কচুর ছড়া ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আমাদের ঝোল ফুটানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছগুলো। এখন হালকা নেড়ে নিব যাতে পুঁটি মাছগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের পুঁটি মাছ দিয়ে কচুর ছড়ার তরকারি রান্না হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। তো ফাইনালি আমাদের রান্না হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটিকে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।